সকলকে এমটি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। কিছু সমস্যার মধ্যে আছেন তো, ভাবছেন মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, পড়াশুনো করেছে, চাকরি করেছে, কিন্তু বিয়েটা হলো না। বয়স প্রায় 30 পেরিয়ে গেল। ছেলেটি পড়ালাম, আমেরিকাতে এমএস করলো বা কোনো ভালো ইউনিভার্সিটিতে এমএস করলো, এমবিএ করলো, হায়ার এডুকেশন নিল, ভালো চাকরি করে। বয়স কিন্তু 32-33 হয়ে গিয়েছে পড়তে পড়তে। বিয়ে হচ্ছে না, পাত্রী ভালো পাচ্ছি না। আর যদিও বা বিয়ে হলো, একটা বয়সে গিয়ে পড়াশুনো করে তারপর চাকরি করে বিয়ে হলো, সন্তান হচ্ছে না। এই প্রবলেমটা, এই ইস্যুটা বিগত 10 বছর ধরে কিন্তু একটু একটু করে বাড়তে বাড়তে এখন কিন্তু নিজের পরিবার পরিজনদের মধ্যেই আপনি এই সমস্যাটাকে দেখতে পাবেন। প্রত্যেকের একটা পরিবারে, এক্সটেন্ডেড পরিবার, মামাতো, কাকাতো, খুড়তো, মানে খুড়তোই, মাসির ছেলে মেয়ে, মানে পুরো পরিবারের মধ্যে কোথাও না কোথাও এখন তো বলবো আমি যে বেশিরভাগ প্রবলেম মানে দেখতে পাবেন মেজরিটির এখন, যে ছেলেটি, অথচ মা বাবা মুখে বলতে পারছে না, কেননা ছেলেটি ভালো চাকরি করে, মেয়েটি ভালো চাকরি করে, তো তারা কিন্তু মনে প্রাণে চায় মেয়েটির বা ছেলেটির বিয়ে হয়ে যাক, কিন্তু হয়ে ওঠে না। আর এরকম করতে করতে বয়স গিয়ে ঠেকে 38, 39, 40। যদিও বা বিয়ে হয়ে যায় তো সন্তান আদি হওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বাধা, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি হয় না। তখন বাড়িতে একটা মন ভোলানোর জন্য একটা কুকুর পুষলো, এ করলো, সেই নিয়ে ভুলে থাকলো। তো এটা একটা সমস্যাটা দিন দিন এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো আমি একটা কথাই এখানেও আমি একটুখানি পেরেন্টসদেরকে, মানে যারা এখন আছেন আমাদের সময়কার বা আগামী প্রজন্মের যারা পেরেন্টস হবেন আর কি, তো তাদেরকে কিছু কথা আমার বলার আছে, যে কতগুলো জিনিস জীবনে সঠিক করে নিতে হয়, যে আমি এই বয়সে এটা করব। দেখুন, একটা তো কথা আছে, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। আপনি প্ল্যান করলেন, হয়তো হলো না, ডেস্টিনি, ওটা ছেড়ে দিন। হ্যাঁ, নিজস্ব একটা প্ল্যান কিন্তু থাকেই, তারপর হলো না, কি করা যাবে। যেমন পড়াশুনো বাচ্চাদেরকে করানোটা খুব ম্যান্ডেটরি, সেরকম বিয়ে দেওয়াটাও ম্যান্ডেটরি। আর বিয়েটা যেন, বিয়ের বয়সটা এটা কিন্তু প্রাকৃতিকভাবে ওটা সীমাবদ্ধ। সন্তান হওয়ার বয়সটা প্রাকৃতিকভাবে বায়োলজিক্যালি সীমাবদ্ধ। পড়াশুনোটা কিন্তু অনেক লিনিয়েন্সি পাওয়া যায় পরে। একটা মোটামুটি গ্র্যাজুয়েশন করার পর, সেটা যে কোনো স্ট্রিমেই হোক, সে ডক্টর হয়ে যাক, ইঞ্জিনিয়ার হয়ে যাক, আইএএস হয়ে যাক, আইপিএস হয়ে যাই হোক না কেন, কিংবা সাধারণ চাকুরিই হোক না কেন, বা কোনো গভর্নমেন্ট অফিসে চাকরি করুক বা টিচারই, মানে যা কিছুই প্রফেশনে যাক না কেন, গ্র্যাজুয়েশন ইজ রিকোয়ার্ড। গ্র্যাজুয়েশন মোটামুটি 21 বছর বয়সে হয়ে যায় ঠিকঠাক পড়াশোনাটা করলে। তো তারপরে যার ওইসব মানে চাকরি পাওয়ার কথা না, যার স্টাবলিশ হওয়ার কথা আর কি, সে কিন্তু 23, 24, 25 মোটামুটি একটা রোজগারের রাস্তা করে নেয়। সে চাকরি পেয়ে যায়, যে কোনো স্ট্রিমে হোক, বা ব্যবসা করলে ব্যবসা খুলে বসে, যেটাই হোক, একটা অর্থ উপার্জনের রাস্তা কিন্তু সে ট্র্যাকে চেপে যায়। তারপরেই কিন্তু বাড়ির গার্জেন্টের উচিত তাকে বিয়ে দিয়ে দেওয়া। সে যদি ভালোবেসে থাকে ঠিক আছে, যদি ঠিক মনে হয় তার সাথে, আর যদি মনে হয় যে হ্যাঁ আমি ঠিক মানে ঠিক জায়গায় বিয়ে দিতে পারি, এবং ছেলেটি বা মেয়েটি যদি রাজি থাকে, তো এখন তো আর সেটা নেই যে বিয়ে দিয়ে দিল আগেকার মতো। এখন কিন্তু একটা কনসেন্টের দরকার পড়ে, এবং আমি এটা বলবো যে এটা ঠিক কনসেন্ট নেওয়া উচিত। এটার মধ্যে কোনো মানে স্বাধীনতা দেওয়া, ইয়ে করার, এটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, এটা কনসেন্ট নেওয়া উচিত। তো দিয়ে বিয়ে দিয়ে দেওয়া উচিত। ম্যাক্স টু ম্যাক্স 28 কি 29, ম্যাক্স টু ম্যাক্স, ওটা আমি ম্যাক্সিমাম বলে দিলাম 28, হওয়া উচিত 26-27-এর মধ্যে, ছেলেই হোক বা মেয়ে হোক। তো তখন বায়োলজিক্যালি বডি কিন্তু রেডি থাকে রিপ্রোডাকশনের জন্য, বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অনেক বেশি থাকে। 18, 19, 20, 21, 22, 23 এগুলোতে তো প্রচণ্ড থাকে, মানে মেয়েদের আর কি। আর ছেলেদেরও কিন্তু 21 বছরের পরে যেটা আর কি থাকে, এবং 28, 29 বছর বয়স পর্যন্ত
যদি বিয়ে হয়ে যায়, বাচ্চা আদি হয়ে যায়, তাহলে জানবেন যে হ্যাঁ, লাইফ কাকে বলে, লাইফ হচ্ছে যেটা প্রগতিশীল, মানে ক্যারিয়ারে নয়, কিন্তু ক্যারিয়ারও প্রগতিশীল তখন সেটা ক্যারিয়ার প্রগতিশীল হলে সেটা কিন্তু লাইফ নয়। লাইফ প্রগতিশীল হলে মানে আমি হলাম, আমার পর আমার বাচ্চা হবে, তারপরে তার বাচ্চা হবে, এটা হচ্ছে লাইফের, জীবনের প্রগতি। তো জীবনের প্রগতি হতে হলে কিন্তু ঠিক সময়ে বিয়ে, ঠিক সময়ে বাচ্চা হওয়াটা খুব দরকার। আর সেই সময়টা কিন্তু মা বাবারা সচেষ্ট হয়ে, ছেলে মেয়ে হয়তো চাইবে না, তারা তো বোঝে না, তারা তো জীবন সম্বন্ধে তাদের কোনো এখনো আইডিয়া নেই। তারা তো এটাই জানে যে হ্যাঁ, ভালো চাকরি করলে ভালো বেশ পয়সা ইনকাম করব, আর করলে তারপরে একটা সময় আসে বিয়ে হয় না, তখন তারা বলে ঠিকই তো আছে, নিজেরা বেশ আছি, বাচ্চা টাচ্চা এই দায়িত্ব নিয়ে কি হবে, এমনকি তারা স্ত্রীর দায়িত্ব পর্যন্ত নিতে চায় না, এরকম একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায়। তো এই মাইন্ডসেটটা কিন্তু একটা সামাজিক পজিটিভিটির দিকে নয় কিন্তু। তো সেই জন্য প্রত্যেকটা মা বাবার উচিত কি, যেমন আপনি এডুকেশনটা করালেন গ্র্যাজুয়েশন পর্যন্ত, তারপর বাচ্চা আরেকটু পড়তে চাইলে বা কোনো একটা, তো মোটামুটি একটা উপার্জনের রাস্তায় সে 24-25 আসবেই। যার 24-25 যে আসে না, সে কখনোই আসে না। ওই অল্প বিস্তর হয়তো আরেকটু পড়াশুনো করে চাকরি একটা জোগাড় করে নেবে, কিন্তু যার আশা সে টাইমলি করে নেবে। তো টাইমলি সে যখন কিছু উপার্জন করবে, তার বিয়েটা দিয়ে দেবেন। তাহলে 27-28-এর মধ্যে বা 26-27-এর মধ্যে বিয়ে দিয়ে দিলে দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। 26-27-এর মধ্যে, তাহলে মেয়ে হোক বা ছেলে হোক, সন্তানাদি হবে, লাইফ কিন্তু তার একটা থাকবে। এটাও বলছি না যে আপনাদের অ্যাবসেন্সে আপনার ছেলেটিকে বা মেয়েটিকে কে দেখবে, সেটার জন্য নয়। লাইফটা কিন্তু এটা, এই যে সৃষ্টিটা যেন আগে এগিয়ে যায়। তো সৃষ্টিকে আগে এগিয়ে নিয়ে গেলে সেটার কিন্তু মজাই আলাদা। 60 বছর বয়সে আর 65 বছর বয়সে যখন নিজের ছেলে পুলে নাতিপতি সবাই দেখে, তো সেই আনন্দটা আপনার সন্তান তো পাবে। তো তখন আর কি দিয়ে সন্তান নিয়ে থাকবে, সেটা নিয়ে থাকবে, দূরে থাকলেও সেটা নিয়ে থাকবে। তো লাইফে যদি উপাদান না থাকে জীবনে বাঁচার, সেই উপাদানটা কিন্তু জীবন। তো আরও 2-4টে জীবন সেই জীবনে আসবে আর কি, তবেই সেটা জীবন। তো বাচ্চাকে জীবন দিতে গেলে তাকে যেমন পড়াশুনো করিয়েছেন মন দিয়ে, তাকে সেরকম বিয়েটা টাইমলি দেখবেন, সঠিক টাইমে 27-28 বছর বয়সের মধ্যেই তার বিয়ে দিয়ে দেবেন। আমি বারবার রিপিটেডলি এই কথাগুলো বলি, যাতে গিয়ে মা বাবার মাথায় এগুলো ঢোকে। আদারওয়াইজ মা বাবারা না, আজকাল সন্তান একটা করে সন্তান কি পড়াবো, হায়ার স্টাডিজ করাবো, দেন হোয়াট, তারপরে একটা ফুল স্টপ এসে যাচ্ছে, ইটস নট ডিজায়ার্ড। তো যাই হোক, এটা আমার একটা সন্দেশ রইল। এর পরের ভিডিওতে আমি আরও অনেক জীবনের গুরুত্বপূর্ণ যে স্তরগুলো, সেগুলোর কথা বলবো। আজ যাই, আবার আসবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, মেম্বারশিপ নেবেন যারা মেম্বারশিপ নিয়েছেন অলরেডি। তো তাদের সাথে আমার লাইভ চ্যাট হয়, তাদের সাথে আমি কথা বলি 1-to-1, তাদের সাথে আমার মেসেজ হয় 1-to-1। তার কোনো কিছু প্রবলেম থাকলে সে আমার কাছে ডাইরেক্টলি মেসেজ করে এবং আমি তাকে আমার যথাযোগ্য একটা গাইডলাইন্স দিই এবং উপদেশ দিই। তার সাথে আরেকটা কি, সে শেয়ার করতে পারে আমার সাথে, দ্যাটস দ্য বিগ থিং। তো যখন ডিসকাশন হয়, শেয়ারিং হয়, অটোমেটিক রাস্তা কিন্তু বেরিয়ে আসে। তো তাই, আর সুপার থ্যাঙ্কস দিলে ইটস গুড। দেন বাই বাই, সি ইউ।